हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी रहमतों से हम फूल जितनी भी खिलेंगे हम उठाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं। अपने आंसू अपनी आंखें हम छुपाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ले अला। আমার এক ভালোবাসার ভাই আহমেদাবাদে থাকে, আবু জাফর। সে ভাই আমার 10,000 টাকা দান করবে। আল্লাহ তিনার মায়ের আখিরাত জান্নাতুল ফেরদাউস মাকাম দান করে। ভাইয়ের রুচিতে কারবার, পরিবার, বাচ্চাদের সুখ শান্তিতে রাখে। বুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার উবাইদুল্লাহ ভাই 5,000 আল্লাহ কবুল করে। বুন আল্লাহুম্মা আমিন। আর আমার হাওড়া জেলার আরো দুটো ভাই আছে, তারা 5,000 5,000 করে দেয়। গতকালকে এসেছিল, তারাও দেবে ইনশাল্লাহ। এক ভাই ছোট ভাইটা 5,000 দেয় আর বড় ভাইটা 10,000 দেয়। আল্লাহ কবুল করে। বুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বুন আল্লাহুম্মা আমিন। আমি আমার ছোট ভাই নওশাদের জন্য দোয়ার দরখাস্ত রাখছি আপনাদের কাছে, দোয়া করবেন তো। আমি আমার ভাইয়ের জন্য মিথ্যা চক্রান্তকারীদের হাত থেকে তার জান মাল ইমান ইজ্জত যেন আল্লাহ হিফাজত করে এবং আল্লাহর খাস রহমতে সে মানুষের ন্যায়ের পক্ষে যেন মানুষের খেদমত করতে পারে। আমি আমার ভাইয়ের জন্য 20,000 টাকা এই নলেজ সিটি মাদ্রাসায় দান করব। এর উদ্দেশ্য এটাই, এই দানের বিনিময়ে আল্লাহ যেন আমার ভাইকে কামিয়াবির আসনে বসিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। ভাইকে ভালোবাসতে হয়। আপনারা আপনাদের ভাইকে ভালোবাসবেন, বিশেষ করে বড়রা ছোটদেরকে পিয়ার করবেন। হ্যাঁ, ক্যাশ দিয়ে দিচ্ছে 5,000, আর একজন 2,000 দিয়ে দিচ্ছে। দেন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা। একজন জলসা যা তাবারুকের চাল লাগে, শাহিদ আফ্রিদি, এই বছর তাবারুকের জন্য এই পাশেই বাড়ি। কই মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের নসিব বড় করেন, আল্লাহ ভাইকে ধনী করেন। প্রতি বছরে যেন মানুষ বল্লভপুরে আসবে, তাদের খাবার রেজেকের ব্যবস্থা ভাইয়ের দ্বারা, চালের ব্যবস্থা যেন আল্লাহ করিয়ে দেয়। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। আহা, আল্লাহ কবুল করে। কি
200 কেজি চাল দেবে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মন্ডল গাতি পূর্বপাড়া গ্রাম কমিটির পক্ষ থেকে 200 কেজি চাল। বলুন মারহাবা। দাতাগণ 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 পীর সাহেব হুজুর কিবলা আব্বাজান হুজুর কিবলা আমার আব্বাজান হুজুর পীর কিবলা নারী দিবে। উলামা হযরত উলামা হযরত আল্লামা হুজুরের আওলাদ নারী দিবে। পীর আবু বকর সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা ছাত্র ভাই বছতুলাবা ছাত্রগণ নারী দিবে। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আয় আসমাউলের কথাই বলি, মানুষ সব দলে দলে তার দিকে যায়। আমার মুজাদ্দিদুজ্জামান সেখানে যখন পৌঁছায়, কয়েকজন বলল বাবারা, কয়েকজন এসে দাদা হুজুরকে বললেন, হুজুর এখানে একটা মানুষ এসেছে যে কিনা গরিবে নওয়াজের খলিফা দাবি করে, গরিবে নওয়াজ নাকি তাকে কাশ্মীর মাধ্যমে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ইজাজত দিয়েছে। বাবারা এই সময় ওই মানুষগুলো বলে, হুজুর সে নাকি নামাজ পড়ে না, গাঁজা খায়, মেয়েদের মতো বড় বড় চুল রেখে ঘুরে বেড়ায়। আমার মুর্শিদ কিবলা জবানার মুজাহিদ বুঝতে পেরে গেলেন এ ভণ্ডমি করছে। এই হুজুর বললেন, বাবা তাকে যে আমার কাছে ডেকে নিয়ে আসো। বাবা সে তখন পাওয়ার দেখালো, তোমার আবু বকরকে আমার কাছে আসতে বলো, আমি কেন যাব? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনা খলিফা হযরত সুফিয়া আব্দুল মাবুদ হুজুরকে পাঠিয়ে দিলে, বাবা যাও তো বাবা তার কাছে গিয়ে তার যা ইলম রয়েছে ওগুলোকে সলভ করে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ অসুবিধা হচ্ছে। আমি এখানে ডাইরেক্ট আসিনি, আমি বসিরহাটে ছিলাম, ভাইজানের বাড়ি পার করে কঠুরে গেছিলাম। ওখানেও প্রায় 2 ঘন্টা প্লাস জলসা করেছি, করে এসেছি। আমার মহবুব চাচার মাজা কবর জিয়ারত করেছি, করে ছেলের বড় শখ একটু বাড়িতে খাওয়া না করলে মনে তো বুঝ সামান্য একটু কোনো রকম আল্লাহ যা দিয়েছে উঠে পড়েছি আপনাদের কাছে, নামাজ আদায় করেছি। করে আমার অসুবিধা হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু ঝিমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে, অনেক সুবহানাল্লাহ বলে ফেলেছে, জান লাগবে না, অনেক বলে দিয়েছি। হ্যাঁ ব্যাঙ্গালোরে কে? নূর আলম। ব্যাঙ্গালোরে আমি যাবো তো, মুম্বাইও যাব। আমি যাব বলে বাবা কি বিরোধী শুরু হয়ে গেছে, শুধু বলছো ওকে বাদ দাও, ওখানেও পিছনে লেগে বাদ দাও বাদ দাও। আর ছেলেগুলোকেও বলি আল্লাহর কুদরত, এটা নবী পাকের গোলামির যে দিয়েছে ওইটাই কথা বুঝছেন। আল্লাহর উপরে ভরসা রাখি, দেন ঢেলে দেন সব যা দিচ্ছে আমার বাপ ভাই। আমার মা বোনেরা আছে তাদের বসার জায়গা করেন না আদবের সাথে। ছোট ছোট বাচ্চা আছে ওরা পাঠান, মা ছোট ছোট বাচ্চাদের পাঠাবেন, বড়দের নয়, একদম বিয়াদবি হবে, আরাম, ঠিক না বেটি? হ্যাঁ ছোট ছোট বাচ্চারা যাবে, মা দেখো ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, দাও বোনেরা দাও, যার যা খুশি দাও, মা বোনেদের কোনো চাপাচাপি নেই। আসমাউলের ভাই আশিক 5000, ওই বলেছিলাম না 2 ভাই দেখেন 10 একজন 5, ফোন করে বলে দিয়েছে। বলুন মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আমার পরে দোয়া হবে, কি বলছেন? কি আল্লাহ যা কবুল করেছে, আমি কি বলছি আমার পরে নামাজ হবে, নামাজের পর ভাই উঠবে বা ভাইয়ের সাথে সুনাকে একটু দেবেন। আমাদের ভাইরা একটু সব মৌলানা সাহেব একটু হজ করলে আপনাদের কষ্ট হয়, বেশি করুন, একটু হজ করুন। এই কেন্দ্র এইগুলো তো দরকার হয়, এর পরের বছর 9 দিন 9 আর 10 2 দিন হবে, অসুবিধা আছে? কারণ অনেক উলামারা বলে ভালোবাসি একটু সময় দেবেন না, 10 মিনিট দেন, 10 মিনিট দেন, তো 2 দিন হলে অসুবিধা আছে? 9 তারিখেও হবে,
10 তারিখ হবে। কুতুব ভাই কি বলছো হবে ইনশাল্লাহ? 9 তারিখ আর 10 তারিখ। কুতুব ভাই বলছে আপনি দোয়া করলেই হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে হয়ে যাবে দোয়া করলে? আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে যতগুলো আমার আব্বা আছে, যতগুলো ভাই আছে, যতগুলো মা বোন আছে এখানে আজকের মাহফিলে এসেছে, সবার নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। সবার জন্য 20,000 টাকা এই নলেজ সিটি, এই কি বলে আপনাদের এই মহল্লপুর মাদ্রাসায় সবার পক্ষ থেকে আমি দান করলাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার নিজের ভাইয়ের জন্য 20 দিয়েছি। আপনারা বাদ নাকি? আপনারাও তো আমার আপনজন। আপনাদের সবার জন্য সুস্থতা ও নেক হায়াত আল্লাহ যেন দান করে। এর জন্য 20,000 টাকা আমার নাম লিখবে না? বাদ আল্লাহ কবুল করে বোন। না না না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে আল্লাহ দিয়েছে দাদা হুজুরের খানদানে, তার জন্য আজ গুরু বলছিল, তার জন্য 10,000 যান 50,000। 50,000 আর একটা বাদ যাবে কেন? আর একটা এই স্লোগানটাকে মানা করলাম। আর একটা বাদ যাবে কেন? যে মানুষটা আমাকে ছেলের মতো ভালোবাসতো চলে গেছে, আমার মহবুব চাচার জন্য 5,000 টাকা। তাহলে 55। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান রয়েছে, বলবে হ্যাঁ আমি বাদ কি? আমার জানটাই তো বাপ মার জন্য রয়েছে, কি সব জায়গায় দিয়ে এখন থাক। আব্বা এসে দেখি আমার জন্য কি দেয়, কি বলছে? আচ্ছা সে নাই হলো, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এত তো ভালোবাসার মানুষ রয়েছে। এর মধ্যে থেকে 100টা মানুষ আমার ভালোবাসায় নবীর মাদ্রাসায় 500 টাকা দিতে পারবে? দেখি 100টা মানুষ হাত তোলেন, এবার দেখি কারা কারা ভালোবাসার মানুষ আছে। আমি জানি অনেকে সবাই দান করে দিয়েছে নগদ 100 টাকা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 37 38 39 40 41 42 43 43 44। মিডিয়া ভাইরাও ভালোবাসি বাবা। 44 আর কি আছে? 45 46 হাত গুনে নেবে দেন, আপনাদের গুণা হয়ে গেছে। বাকি নতুন কি হাত তুলে উঠতে দেখবে? 46 47 48 49 50। সামনে থেকেই তো শুধু 50টা হয়ে গেছে। না রে তো 51। আমি সাইডে এখনো যাইনি। 51 52। ভাই এটা খুব রিক্সের ব্যাপার। কেন দুশ্মনরা বলবে আব্বাসের দিকে ভালোবাসা কমে গেছে, দেয়নি পয়সা। এরপরও রিক্স নিয়েছি, কেন আমি জানি ভালোবাসার চেষ্টা করে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 একটাই ধরবো 87 88 88 আর কি আছে 89 90 আটকে না যায় 91 নতুন করে কে তুলছে 92 93 94 95 আর 5টা বাপ 8টা বিনি। কেন দুশ্মন চেয়ে আছে? এইসব দেখছেন না? সব দেখছি হাঁ করে। আজকে বললো কি বলে 96 97 98 99 100 নারে দিবে। হাত বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। কই কোন আবার উঠেছিল? তুলে দাও গুনেলি। 1 না না, ওই নতুন করে যারা 100-র পরে উঠেছিল 1 2 3 4 5 5 সেই 6 7 8 একদম পিছনের গুলোকে অন্ধকারে দেখতেও পাচ্ছি না। আলোগুলো একটু দিবি ভাই কুতুব ভাই, আলোগুলো একটু পিছনে দেবে তো দেখতেই পাচ্ছি। তো যাক আলহামদুলিল্লাহ। এখনো যদি বলি আরো 100টা ইনশাল্লাহ উঠবে না? কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে আপনাদের উঠবে না? আমি যদি এখানে বসি আমার মা এদের পক্ষ থেকে 100 নাম চলে যাবে।
আল্লাহ শুকর করে বলছি কেন, এটা কি আব্বাস সিদ্দিকের কৃতিত্ব? হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছে, মন দিয়ে শুনবেন এই কথাটা, শুধু শুনুন। হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছেন, অর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুককে একজন এসে বলে, ওমর ফারুক, হে আমিরুল মুমিনিন। যখনই আমিরুল মুমিনিন বলেছে, ওমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। শুনছেন তো? শুনছেন না? সবাই বলুন, শুনছেন তো নাকি? যন্ত্রণা করছে তাও বলবো, আপনারা যদি শুনতে চান। আর না এই বেকার বললাম। আপনারা শুনছেন? ওদিকে যারা নাম লেখার লিখছে প্রায় 106 জন আমি গুনেছি, আরো হাত তুলতে থাকতে পারে, ওই একটা কোন হাত তুলছে। নগদ দিদি, যেটা নগদ সেটাও পাশে নগদ দিয়ে গেলাম, এগুলোকে সব ডাকবে। আমার খাস বলে একটা জিনিস ইসলামে আছে না নাই? হ্যাঁ, জানা দরকার নাই। নাম লেখাও। খলিফাতুল মুসলিমিন সিংহাসনে বসে আছে, রাজদরবারে বিচার হতে লেগেছে। এমন সময় একটা মানুষ এসে গেছে, এসে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। হুজুর আমার দরবারের লক্ষ্য করে বলতে লেগেছে, এই দরবারের গণ্যমান্য ব্যক্তিরা, এই দরবারের সেনারা, এই দরবারের প্রধানেরা, এই আগত মেহমানেরা, বাবারা শুয়ে দেখেরা, আমি ওমর অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাচ্ছি। আমার কথাতে অর্ধেক পৃথিবীর মানুষ উঠে বসে, আমি যে আইন করি অর্ধেক পৃথিবীর মানুষ মানে, এবং বাকি অর্ধেক রাজারা যারা আছে, আমার কথা যদি একটা বেখিলাফ করে, একটা যদি অন্যায় করে, আর যদি একটা চিঠি চলে যায়, ওমর যাবে নাকি? তারা থরথর করে কাঁপতে লাগে। এটা ওমরের কৃতিত্ব নয়। তোমরা কি জানো, আমি ওমর ছোটবেলাতে এমন করে দুটো দুম্বা একসাথে লালন পালন করতে পারতাম না। আমার বাবা মাকে রোজ মারতো। হযরত ওমর বলছে, আমার বাবা মাকে রোজ মারতো। কেন? আমাকে দুটো দুম্বা বকরি দিলে সেটাকে একসাথে কন্ট্রোল করতে পারতাম না, দুটো বকরিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, দুটো বকরিকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, চড়াতে পারতাম না। কখনো এদিকে পালায়, কখনো ওদিকে পালায়। এইভাবে যখন না পারার জন্য আমার আম্মা আমাকে রোজ মারতো। এ দুনিয়ার মানুষ রেখে দাও, আজকে ওমর অর্ধেক পৃথিবীকে এক কথাই চালায়। এটা ওমরের কৃতিত্ব নয়, এটা ওমরের কোনো পাওয়ার নয়। যেদিন থেকে আমি ওমর আমিন আল্লাহর কদমে নিজেকে কুরবান করেছি, সেই দিন থেকে আল্লাহ আমাকে এত পাওয়ার দিতে 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 অর্ধেক পৃথিবীর মানুষকে আমি আমার এক কথাতে ডান দিকে, এক কথাতে বাঁ দিকে নিয়ে যেতে পারি। এটা ওমরের কৃতিত্ব নয়, এটা হলো আমার মদিনাওয়ালা নবী পাকের ভয়ে। আরো জোরে বলুন সুবহান। তাই আজ আমি বলে যাই, এই আব্বাস সিদ্দিকী যেখানে যায় লাখো মানুষ জড়ো হয়, এই আব্বাস সিদ্দিকী যেখানে ডাকে লাখো মানুষ ছুটে যায়। টাকা বললে টাকা নিয়ে যায়, যা বলি তাই নিয়ে যায়। এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুনে রেখে দাও। এটা আব্বাস সিদ্দিকীর কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়। এ সব কিছু আমিনা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে এ ভয়ে যে সব কিছু আমার রাসূলুল্লাহর ক্ষমতা। আরো জোরে বলুন সুবহান। আর আমার নবী পাককে কোন জানে সুলতানের পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক স্বয়ং নিজে দান করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ শুনছেন? আমার নবীর হয়ে যান, আমার নবীর হয়ে যান। যেসব আলেম উলামা মুফতি মাওলানা
দেখবেন নবীর সাথে আপনাকে জুড়তে চাচ্ছে, সেখানে জোরে জোরে বসবেন। যেখানে নবী নেই, বিরিয়ানি খাওয়া আর পরাটা ভেজে খাওয়া থাকবেন না যদি বাঁচতে চান। আর যদি আমার কথা না পছন্দ হয়, আমি কি করতে পারি? আমার কথাতে একমত হতে পারছেন তো? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, একমত হতে পারছেন তো? আমাদের কাছে সবার আগে নবী, ঠিক না বে ঠিক গো? আর এই সিস্টেমটা কে বলেছে? আল্লাহ নিজে বলেছে, হাবিবকে ধরো, হাবিবকে ধরো। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। কেন, এখনো মৌলানা সাহেব ভাই এসছে, তিনি একটু বলবে, তারপরে বাইজিদ আমিন ভাই উঠবে, আব্বা জান শুধু দোয়া করে দেবে। কথা বুঝে আসছে না? বেশিক্ষণ নয়, খুব জোর 10:30 থেকে 11টার উপরে উঠবেন না। কথা বুঝছেন? ব্যাস, দোয়া শেষ। আমি হুজুর কেবলাকে বলে দিয়ে যাবো, আমার মহবুব চাচা সাহেব দাদা 2 বাচ্চা এখানে বসে আছে। বড় ভাই কি নাম জানো ভাই? মফিজুল মল্লিক, আর ছোট ভাই মিরাজুল মল্লিক। আহা, বাবারা তারা কিন্তু সেই বাপের ভালোবাসার স্মৃতিটাকে তারা বলেছে আমরা খেয়াল রাখবো। তা আসুন একটু সালাত ও সালাম দেবো ইয়া নবী সালাম। আজ যারা কি ছিল সব নিয়ে এসছে। আমার ভাইয়েরা যারা মাদ্রাসার পক্ষ থেকে গেলেন, নগদ কালেকশন যে যা দিয়েছে মেম্বারে নিয়ে এসে দিয়ে দেন। 3 তলার উপরে গ্রিলের জন্য। আহা, মেহবুব চাচাজির, মরহুম মেহবুব চাচাজির স্মৃতিতে উদ্দেশ্যে 2 পুত্র মফিজুল ইসলাম ও মিরাজুল মল্লিক মাদ্রাসা 3 তলার টোটাল গ্রিল দেওয়ার ওয়াদা করছে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তেনার আব্বার বাচ্চাদের এই দানকে কবুল করে তেনাদের দুনিয়া জিন্দেগি খুশিময় করেন, রুচিতে কারবারে বরকত দেন এবং আব্বা জানের কবর মোবারককে শান্তিময় করেন, পরকালে নবীর শাফাআত মিলিয়ে জান্নাত নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। মরহুম মোহাম্মদ মাদার বক্স এর স্মৃতিতে তানার পুত্র সন্তান মোহাম্মদ মেকা ইল ইসলাম মাদ্রাসার সামনের পাঁচিল যে দিওয়ার, কেন ছোট ছোট বাচ্চারা পড়ে, দেশ ও সমাজের পরিস্থিতি খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন তো? পাঁচিলটা দিয়ে রাখা ভালো, ছোট ছোট বাচ্চারা থাকে, সেই পাঁচিল দিওয়ার পুরো টোটাল দিয়ে দেবে, তাই তো? আপনি এটা কে চিনি? মুখটা দেখি না গো। আল্লাহ আপনার উপর দয়া করে। ভাই আমার তিনার আব্বার স্মরণে আব্বা চলে গেছে, আব্বা চলে গেছে। আল্লাহ এই সব বাচ্চা উপযুক্ত, আমি মনে করি বাপগুলো নসিবওয়ালা, যাদের বাচ্চারা তাদের বাপের কথা মনে রেখেছে। কিছু কিছু তো ছেলে আছে বাপকেই ভুলে যায়। আল্লাহ এই বাপের কবরকে বেহেশতে গোলাপ ফুলের বাগান করে, নবীর শাফাআত নসিব করেন, আখিরাতের প্রতিটা মঞ্জিলা আসান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত স্বরূপনগর থানার কমিটির পক্ষ থেকে রাহিন মণ্ডল 100 কেজি চাল, অলিউর গাজী 100 কেজি চাল, গোলাম খাত্তার, তাই তো নাকি না সত্তার, আচ্ছা গাজী 100 কেজি চাল, রেহেন মণ্ডল 100 কেজি চাল, নুরুদ্দিন গাজী 100 কেজি চাল, ইমরান গাজী 100 কেজি চাল। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহ। আমার মরহুম চাচাজির স্মরণে তিনার মেজো ভাই, সেজো ভাই কি নাম জানেন, মুশাররেফ মোল্লা একদিনের খাবার দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবী পাককে একটু সালাত ও সালাম দিবার পর, মিন্টু ভাই ছেলে কই, বাদ চলে গেল, ওই মুখটা দেখি না, অসুবিধে হবে না তো? অসুবিধা হবে, ঠিক বলছো? ভাইজানের পাল্লায় পড়ে গেলাম, লাস্টে দেখলেই ভাইজানকে লুকিয়ে পড়বি, তখন আবার আর এক বিপদ। কে? আপনাদের বাপ দাদরা এইভাবে চেয়ে চুয়ে প্রতিষ্ঠান তৈরি করেছে আমার বাপ দাদুদের সাথে, ঠিক না বেঠিক?
আমরা যা কিছু করি মেহনতের পয়সা থেকে করি, বিদেশি ফান্ডও নাই আর কারো দালালির ফান্ডও নাই। আপনারা দেন, আপনাদের মেহনতের টাকা থেকে এটা হয়। কথা বুঝে আসছে? ছোট হোক, হালাল হয়, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম, জোরে জোরে পড়েন। ইয়া রাসূল সালাম, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله يا رسول يا سلام يا نبي نامو او پیا يا رسول نامو او پیا عرشبان حقنا پکارا سجی بیگم برحق ہمارا نبی سلام یا رسول یا حبیب আলহামদুলিল্লাহ। একটু ছোট করে দোয়া করব। তার আগে কিরাত তেলাওয়াত হয়েছে, সেই প্রতিযোগিতায় কে কে পুরস্কার পেয়েছে সেটা আমি তুলে দিচ্ছি। কিন্তু পাগড়ি মদান করবেন আমার ওয়ালিদ আব্বাজান পীর সাহেব কেবলা, তিনি করবেন। মুরব্বি থাকতে আমি না, কিন্তু বাচ্চাদের হাতে এই তোফা গিফটটা আমি তুলে দিচ্ছি। আপনারা বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো ভাই, স্টেজটা একটু যদি আমরা খালি করি ছাত্ররা উঠবে তো।